প্রপার্টি, যেটা আজকে এসছি আমি হচ্ছে পার্ক কিং বিচ রিসর্ট, যেখানে কিন্তু খুব ভালো ভালো রিসর্টের মধ্যে কিন্তু পার্ক কিং বিচ রিসর্টের নাম আছে। এখানে কিন্তু ভায়োলেন্ট শেপের পুল আছে, তোমরা অনেকেই কিন্তু ফটো দেখেছো। হ্যাঁ, ওই রিসর্টটারই আমি আজকে ভিডিও করতে এসেছি। তো চলো তোমাদেরকে পুরো রিসর্টটা ঘুরে দেখাবো, প্রপার্টিটা কতটা সুন্দর তোমাদেরকে দেখাবো। চলো ভেতরে যাওয়া যাক। আর অবশ্যই এই ভিডিওটা দেখবে তো নিশ্চয়ই, কিন্তু তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কমেন্ট করে জানাতে হবে ভিডিওটা কেমন লাগবে। তো চলো ভেতরে যাওয়া যাক। তো আমি মন্দারমণি চলে এসেছি। মন্দারমণিতে যখনই আসবে, এই যে সামনে মনসা মন্দির আছে, এইখানে যদি তোমরা শেয়ার টোটোতে আসো বা অটোতে আসো তাহলে তোমাকে এখানেই নামিয়ে দেবে। আর যদি তোমরা পুরোটা বুক করে আসো তাহলে তো রিসর্টের একদম পুরো গেট অবধি যাবে। আমরা যেহেতু শেয়ারে এসেছিলাম তাই জন্য আমাদেরকে এখানেই নামিয়ে দিয়েছে। সামনেই দেখতে পাচ্ছ বড় করে বোর্ড দেওয়া আছে রিসর্ট। তো আমরা যাবো, তো চলো। তো আমি এখন চলে এসেছি পার্ক কিং বিচ রিসর্টে। সবে মাত্র ঢুকলাম, রিসেপশনে চেক ইনের কাজগুলো সারবো। তো চলো আমরা ভেতরে যাবো রিসেপশনে। তো এটা হচ্ছে রিসেপশন, খুব সুন্দর করে আছে। এখানে সিটিং এরিয়া আছে, তোমরা বসে ওয়েট করতে পারো, রুম যতক্ষণ না পাওয়া যাবে। তো এটা হচ্ছে রিসেপশন। এরপরে আমি রেস্টুরেন্টও একেবারে দেখিয়ে দেবো, আমাদের লাগেজ এখন অব্দি পড়ে আছে। তো চলো এবার রুমে যাবো। এটা হচ্ছে রেস্টুরেন্ট, এবার রেস্টুরেন্টও তোমাদেরকে একেবারে দেখিয়ে দিই। অনেকটাই কিন্তু বড় রেস্টুরেন্ট। আমাদের কিন্তু প্যাকেজে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, মানে রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। পুরোটা ভিডিও কিন্তু দেখো। তো আমি চেক ইন করে নিয়েছি, জাস্ট চেক ইন করে আমরা ফ্রেশ হয়ে পুলে যাব ভাবছিলাম। আর দেখতেই পাচ্ছ তার মধ্যে বৃষ্টি দিয়ে দিয়েছে। বৃষ্টিতে কিন্তু পুলের মজাটা অন্যরকমই। তো চলো পুলে যাই। আমি কিন্তু পুলে নেমে গেছি, আর দেখতেই পাচ্ছি বৃষ্টি হচ্ছে। পুলে বৃষ্টির মজা কিন্তু অন্যরকমই, ভিউটা কিন্তু মারাত্মক লাগছে। আমার সামনে পুরো খাবার রেডি, জাস্ট স্নান করে ফ্রেশ হলাম। তো চলো দেখে নিই আজকে লাঞ্চে আমরা কি খাচ্ছি। আমরা ফার্স্টে 2 প্লেট রাইস অর্ডার দিয়েছি, দেখতে পাচ্ছ 2 প্লেট রাইস আছে, ডাল আছে, আলু পোস্ত, এবং হচ্ছে আমার ফেভারিট কাঁকড়া, আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো চলো খাওয়াটা শুরু করা যাক, খুব খিদে পেয়েছে। আমাদের কাছে খাবার তো চলে এসেছিলো, প্রত্যেকটা প্লাস্টিক দিয়ে ভরা ছিল, এগুলো আনপ্যাক করলাম। তো এই যে দেখতে পাচ্ছ ডাল, ফার্স্টে একটু আমি ডাল নিয়ে নেব। একসাথে আলু পোস্ত,
মন্দারমণিতে আসলে আলু পোস্তটা অবশ্যই ট্রাই করবো, কারণ প্রত্যেকটা রেস্টুরেন্টে যাই না কেন ভালো হয়। তো এবার আমি কাঁকড়াটা ট্রাই করবো। কাঁকড়া আমার খুব পছন্দের, দেখতে পাচ্ছ সাইজটা। আমার কিন্তু মন্দারমণি আসলে বা দীঘা আসলে কাঁকড়া খেতে খুব ভালো লাগে। কাঁকড়া পিসটা তো দেখলে কতটাই বড়, আর ভেতরে মাংস দেখো কতটা আছে, কাছে নিয়ে। তো কাঁকড়াটা টেস্ট করলাম, এবার চিংড়ি কারিটা টেস্ট করা যাক। চিংড়ি মাছের সাইজটা কিন্তু দেখতে পাচ্ছ যথেষ্ট বড়। চিংড়ি মাছটা চিংড়ি মাছটা কিন্তু প্রচণ্ড ফ্রেশ। তো চলো এবার আমি খাবারটা খাই, আর কত কি দাম সেগুলো আমরা তোমাকে বলে দেবো। আমরা এখানে ভাত নিয়েছিলাম, ভাতের প্রাইস পড়েছে তোমার 100 টাকা। ডাল নিয়েছিলাম, ডাল হচ্ছে তোমার 70 পড়েছে। আর আলু পোস্ত 180 টাকা। আর 2 পিস কাঁকড়া আছে, 2 পিস কাঁকড়া তোমাকে বানিয়ে দেবে, 450 টাকা নেবে ওনারা। এবং চিংড়ি কারি যেটা, সেটা 6 পিস থাকে, 350 টাকা তোমার প্রাইস পড়বে। চলো এবার আমি খাই। এটা হচ্ছে পার্কিং বিচ রিসর্টের রিসেপশন অ্যান্ড রেস্টুরেন্ট। আর এই পুরোটা সামনে পুরো জায়গাটা কিন্তু পার্কিং এরিয়া। তোমরা যারা গাড়ি নিয়ে আসতে চাইছো বা বাইকে করে আসতে চাইছো আসতে পারো, পার্কিং এরিয়া কিন্তু এনাদের আছে। তো চলো আমরা সামনে যাব। এখানে অনেক টাইপসের রুম পাবে, কিন্তু যেটা হচ্ছে একটা হচ্ছে বিল্ডিং, মানে হোটেল টাইপের। এখানে তোমরা অনেক রুম পেয়ে যাবে। আইদার ওইদিকে কটেজ আছে, আমরা সামনে যাব। এখানে কটেজেও অনেকগুলো ধরনের রুম পাওয়া যায়। তো চলো আমি সামনে যাই। আর এদের কিন্তু জাস্ট মানে সামনে গেলেই কিন্তু সি বিচটা পড়বে। সামনেই দেখতে পাচ্ছ আইদার পার্কিং বলে লেখা রয়েছে। আর এটা হচ্ছে দোলনা, অনেক কিছু আছে বাচ্চাদের চলার মতো। এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে। তো আমরা এখন পুল সাইডে চলে এসেছি। পুলটা কিন্তু খুবই বড় এবং ভায়োলেট শেপের। যেটা তোমরা শর্টটা দেখে নাও, আমরা উপর থেকে দেখাচ্ছি কেমন লাগে সেটা দেখতে। আর সামনেই কিন্তু এরকম চেয়ার পেয়ে যাবে বসার জন্য। অ্যান্ড যদি তোমরা পুলে এসছো কিন্তু ওয়াশরুম ইউজ করতে হবে, এখানে ইনক্লুডিং ওয়াশরুমও আছে। তোমরা পুলে থাকাকালীন যদি ওয়াশরুম ইউজ করতে চাও তো করতে পারো। তো আমরা একটু উপরে যাই। এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, কিন্তু এই রিসর্টের যেটা সব থেকে ভালো ব্যাপার সেটা হচ্ছে সকালে 8টা থেকে শুরু করে রাত্রির 8টা অবধি কিন্তু পুলটা ওপেন থাকে। অন্য জায়গায় যেরকম হয় যে মাঝখানে পুলটা কিছুক্ষণের জন্য বন্ধ হয়, এখানে পুলটা ফুললি ওপেন, সকাল 8টা থেকে শুরু করে রাত্রির 8টা। এখানে রুলস অ্যান্ড রেগুলেশন লেখা আছে, তোমরা পজ করে পড়ে নিতে পারো। বড়দের জন্য। অ্যান্ড ওই যে ভায়োলিনের সরু যে পার্কটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু কিডস জোন, এটা কিন্তু বাচ্চাদের জন্য। অ্যান্ড পাশেই দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু কটেজ আছে বাচ্চাদের জন্য।
রিসর্ট এই প্রপার্টিটায় একটা তোমরা বিল্ডিং দেখতে পাচ্ছ যেখানে অনেক রুমস অ্যাভেলেবেল আছে, আর পরপর এখান থেকে পুলটা বেরোলে কটেজ আছে, চারটে টোটাল 8টা কটেজ আছে এখানে। এই 8টা কটেজের মধ্যে কিন্তু ফার্স্ট ফ্লোরে তোমরা রুম দেখতে পাচ্ছ, আরেকটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে। আর পুরো এত সুন্দর লাক্সারি প্রপার্টি, তো চারিদিকে গাছ টাছ দিয়ে ভর্তি করে রেখেছে। তো চলো আমরা সামনে দেখতে পাচ্ছি। তো কটেজগুলো কিন্তু তোমরা পেরিয়ে এলেই দেখতে পাবে এখানে সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, অনেকটা বসার জায়গা। আমি এখন বসে আছি পার্ক কিং বিচ রিসর্টের একদম এন্ডের দিকে, মানে সি সাইডের দিকে। এখান থেকে সামনে পুরো তোমার সমুদ্র দেখা যাচ্ছে, অলরেডি সানসেট হচ্ছে। তো সানসেটের সাথে সাথে সমুদ্রের ভিউ এনজয় করাটা কিন্তু আলাদাই এরকম একটা ব্যাপার। সানসেট হয়ে যাওয়ার পর আমরা পুলে যাব, পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেই হবে। তো সানসেট অ্যান্ড সমুদ্রের ভিউটা তোমরা এনজয় করো, পুলে গিয়ে দেখা হবে। যাওয়ার জন্য, আর দেখো এটা কি সুন্দর দেখতে লাগছে। তো চলো পুলে যাওয়া যাক। তো আমি এখন পুল সাইডে বসে আছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হাওয়া দিচ্ছে এক জলটা। তো পুল সাইডে আমি এখন আছি, দেখতেই পাচ্ছ ভিজে পুরো চান করে আছি। সন্ধ্যাবেলা আমি স্ন্যাক্স আর অর্ডার দিয়েছি হচ্ছে অনিয়ন ড্রিঙ্কস, দেখতেই পাচ্ছ অনেকটা কোয়ান্টিটি। এখানে গিয়ে 150 মতো প্রাইস পড়েছে। তো চলো টেস্ট করা যাক। ভালো কথা। অসাধারণ লাগে, সুন্দর করে সাজানো করে সুন্দর লাইট জ্বলছে। চলো, আর এদিকে চাঁদটা এত সুন্দর উঠেছে।
তোমরা। এখন জাস্ট ওখানে বসা যাবে, সি বিচে আর হয়তো নামা যাবে না। চলো গিয়ে দেখছি। দেখো আর হাওয়ার আওয়াজটা এত হাওয়া দিচ্ছে, আমি কখনো কোনো রিসর্টে সেরকম পাই। তো আমরা এখন আবার রুমে চলে এসেছি। সি বিচের ধারে গেছিলাম, খাবারটা আগে থেকেই অর্ডার দিয়ে দিয়েছিলাম। একটা ভেজ ফ্রাইড রাইস নিয়েছি আর একটা চিলি চিকেন নিয়েছি। ভেজ ফ্রাইড রাইসটার কোয়ান্টিটি দেখতেই পাচ্ছ অনেকটাই আছে, এটা আমাদের 150 পড়েছিল। আর চিলি চিকেন 8 পিস মতো মেবি আছে, যেটা হচ্ছে 250 টাকা পড়েছিল। তো চলো ডিনারটা করে ফেলি। খাবারটা কিন্তু যথেষ্ট গরমই আছে, এদের দাম যেরকম আছে সেরকম কোয়ান্টিটিটাও কিন্তু খুব সুন্দর করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। 2টো স্পুন পাবে, টিস্যু পেপার পাবে অ্যান্ড সল্ট দিয়ে দিয়েছে যদি তোমাদের লাগে। তো চলো খাওয়া যাক। তো চলো টেস্ট করা যাক। সকালের খাবারগুলো কিন্তু খুব ভালো টেস্টি ছিল। দারুণ কিন্তু, চিকেনটাও যথেষ্ট সফট। গুড মর্নিং এভরিওয়ান। আজকে দেখতেই পাচ্ছি এখন সকাল হয়ে গেছে অ্যান্ড আমরা যাব ব্রেকফাস্ট করতে। এখন অ্যারাউন্ড 9টা মতো বাজে। 8:30 থেকে ব্রেকফাস্ট শুরু হয়, ব্রেকফাস্ট বুফে বেসিক্যালি। আর আমাদের যে রুম নিয়েছিলাম তার সাথে ব্রেকফাস্টটা ইনক্লুডিং। তো চলো তোমাদের ব্রেকফাস্ট বুফেটা দেখাবো। সকালবেলায় 8:30 থেকে শুরু করে 10টা-10টা 15 অবধি ব্রেকফাস্টটা অ্যাভেলেবেল থাকে। তো চলো ভেতরে যাই। আমি ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ফার্স্টেই দেখতে পাচ্ছ এখানে ব্রেড রয়েছে, এক পিস এখানে বাটার,
ব্রেকফাস্ট পাস্তা দিয়েছে। Light breakfast. এটা আমি খাই না, সুজি দরকার নেই। ব্ল্যাক পেপার এইসব রয়েছে। তো ব্রেকফাস্ট প্লেট আমার পুরো রেডি হয়ে গেছে। চা জুস আছে, পরে নেব। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, সব কিছু আইটেম অল্প অল্প করে নিয়েছি যেগুলো আমি খাই। ব্রেড বাটার নিয়ে কিছু বলার দরকার নেই, তাও দেখাবো। আমি এখানে জ্যাম নিয়েছি আর বাটার নিয়েছি। ভালো এটা। পোহা, ভালো হতে পোহাটা। দেন বাচ্চাদের ফেভারিট খুবই, এটা তো পাস্তা। ওকে খেতে। আর দেন হচ্ছে লুচি আর আলুর তরকারি। আমি অল্প করে প্রত্যেকটা খাবার নিয়েছি, বিকজ খাবার নিয়ে নষ্ট করাটা আমি পছন্দ করি না, এই জন্য অল্প অল্প করে খাও। তো চলো আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, পরে দেখা হচ্ছে। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে পার্কিংয়ের বেস্ট ভিউ দেখা যায়, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। জাস্ট দেখো। আমি যেটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে পার্কিংয়ের যে বিল্ডিং বলেছিলাম তার একদম টপ ফ্লোরে, মানে আমি ছাদ থেকে তোমাদেরকে ভিউটা দেখালাম। বাট এখানে কিন্তু আসার পারমিশন নেই। পারমিশন নিয়ে আমি তোমাদের সাথে এই ক্লিপটা শেয়ার করলাম। এখানে কিন্তু কোনো পারমিশন নেই যে তোমরা উঠে আসতে পারবে, ঠিক আছে? এবার জাস্ট তোমরা এই ভিউটা এখান থেকে এত ভালো লাগছে, পুরো ভায়োলেন্ট শেপটা এখান থেকে চলো তোমাদের সাথে এখন একটা সি সাইড ডাবল বেডরুম শেয়ার করব। এটা হচ্ছে 103 নম্বর রুম। চাবি আমার হাতে, চলো ভেতরে যাওয়া যাক। ফার্স্টে ঢুকেই তোমরা এই যে চাবির সাথে এরকম পেয়ে যাবে, যেটাতে হচ্ছে ইলেকট্রিসিটি ইজিলি তোমরা অ্যাক্সেস করতে পারবে। চলো ভেতরে আসো। ফার্স্টে ঢুকেই তোমরা যেটা দেখতে পাবে, ঢোকার পরেই তোমরা একটা ওয়ার্ড্রোব পেয়ে যাচ্ছ। ওয়ার্ড্রোবটা খুললেই কিন্তু তোমরা এখানে দুটো ব্ল্যাঙ্কেট, হ্যাঙ্গার, যথেষ্ট ব্যাগ রাখার জন্য সাফিসিয়েন্ট স্পেস তোমরা এখানে পেয়ে যাচ্ছ। অ্যান্ড তারপরে টি টেবিল আছে, তার আগে আমরা একটু বেডটা দেখব। চলো, দেখতেই পাচ্ছ কি সুন্দর আর কতটা স্পেস জুড়ে আছে। আর এইদিকে তোমরা টিভি পেয়ে যাবে, সুন্দর বেড, টাওয়াল অ্যান্ড ব্যালকনিও আছে। তো আগে তোমাদেরকে পরপর যেরকম দেখতে পাচ্ছি, এসে ঢুকেই তোমরা নিচে পেয়ে যাবে একটা মিনি ফ্রিজ। তোমরা
ফ্রিজে রাখার জন্য কোল্ড ড্রিঙ্কস বা যাই আনো তোমরা কিন্তু এখানে রাখতে পারবে। সাথে রয়েছে এখানে টি ব্যাগ, গুঁড়ো দুধের পাউচ, এখানে চিনি, কফি কাপ আর দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল তোমরা পেয়ে যাচ্ছ। ইলেকট্রিক কেটেল আছে, মানে তোমরা চা কফি কিছু যদি খেতে চাও ইজিলি নিজে বানিয়ে খেতে পারো। অ্যান্ড সাইডেই আছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখিয়ে দিই তোমাদেরকে। কত বড় ওয়াশরুমটা, আর বেসিনের সাথে সাথে এখানে তোমরা অনেক কিছু পেয়ে যাচ্ছ। এক এক করে দেখাচ্ছি। একটা শ্যাম্পু, একটা সাবান, অ্যান্ড এখানে আচ্ছা এখানে আবার শাওয়ার ক্যাপ দিয়েছে, যেটা কিন্তু অন্য হোটেলে আমি দেখি না। যাই হোক, শাওয়ার ক্যাপ দিয়েছে। একটা চিরুনি, পার্ক কিং বিচ রিসোর্ট লেখাই আছে। অ্যান্ড আই গেস এটাতে টুথব্রাশ আর টুথপেস্ট, হ্যাঁ টুথব্রাশ এবং টুথপেস্ট তোমরা পেয়ে যাচ্ছ। এখানে রাখলাম। অ্যান্ড কোমর, শাওয়ার অ্যান্ড গিজারও আছে। যারা তোমরা শীতকালে আসতে চাইছো বা একটু গরম জলে স্নান করতে চাইছো ইজিলি তোমরা কিন্তু গিজার ইউজ করতে পারো। শাওয়ার আছে, বালতি, গামলা এবং ইংলিশ কোমর তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো বন্ধ করে দিই। বেডরুমের পাশে তোমরা এখানে একটা টেবিলও পেয়ে যাবে এবং ল্যান্ড ফোনও আছে। ইজিলি রিসেপশন অ্যান্ড কিচেনের সাথে অ্যাক্সেস করতে পারবে। ফ্যান অবশ্যই, একটা সুন্দর আয়না আছে, তোমরা এখানে রেডি হতে পারো। তো অল আউটও কিন্তু দেওয়া আছে, মানে যদি কোনো মশা বা সামথিং কিছু ওরা কিন্তু অল আউট প্রোভাইড করছে। টিভি অ্যান্ড এইদিকে আই গেস দুটো ড্রয়ার, অ্যান্ড তারপরে একটা সোফা, একটা ছোট টেবিল অ্যান্ড অ্যাস্ট্রে অ্যান্ড মেনু কার্ড। এবার হচ্ছে মেন তোমাদের জিনিসটা দেখাবো। এখানেও একটা টেবিল দিয়েছে, বেডটা কিন্তু খুব সুন্দর। আর এই রুমটার মেন ভিউ যেটা সেটা তোমাদের সাথে শেয়ার করছি। পর্দাটা সরালে জাস্ট ভিউটা দেখবে। অ্যান্ড এই রুমটাতে কিন্তু তোমরা ব্যালকনি পেয়ে যাবে। তো যেমন কি বলছিলাম, এই রুমে কিন্তু তোমরা ব্যালকনিও পেয়ে যাবে। চলো ব্যালকনিতে আসি। ব্যালকনিতে এসেই দুটো চেয়ার রাখা রয়েছে ভিউ এনজয় করার জন্য। অ্যান্ড এখানে বেস্ট পার্ট জাস্ট তোমরা ভিউটা দেখো। এখান থেকে পুরো পুল দেখা যাচ্ছে, আর পুলটা পেরোলেই সি বিচ সামনে। জাস্ট অসাধারণ। পার্কিংয়ে ঢুকেই তোমরা এখানে হচ্ছে দুটো টাইপসের রুম, তো অনেক টাইপসের রয়েছে, বাট একটা হচ্ছে বিল্ডিং যেখানে তোমরা হচ্ছে একদম সাইড সি ভিউ পাচ্ছ। আরেকটা হচ্ছে কটেজ। এই যে দূরে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো কটেজ রয়েছে। কটেজ থেকেও তোমরা কিন্তু সি ভিউটা পাবে। তার রুমের রেটটা অন্যরকম, এই রুমের রেটগুলো অন্যরকম। সমস্ত কিছু কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলো, এটা হচ্ছে রুম নাম্বার 108। রুমটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে একটা এসি ডাবল বেডরুম, ঠিক আছে। তো ফার্স্টে ঢুকেই তোমরা এখানে দেখতে পাবে একটা আলমারি আছে। এই যে অনেকটা বড় আলমারি, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, নিচে অনেকটা স্পেস আছে, হ্যাঙ্গার আছে, জামা কাপড় তোমরা এখানে রাখতে পারো। দেন বন্ধ করলেই টি টেবিল অ্যান্ড মিনি ফ্রিজ। অ্যান্ড হচ্ছে এটা ইলেকট্রিক কেটল আছে। এখানে তোমরা দুটো কাপ, মিল্ক পাউডার, টি, কফি, গ্লাস, দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল দেওয়া আছে। তোমরা নিজে বানিয়ে চা কফি খেতে পারো। আর রুমটা একবার তোমরা জাস্ট দেখো, এত সুন্দর। খুব সুন্দর। এখানে দেখতেই পাচ্ছ একটা টিভি রয়েছে অ্যান্ড সুন্দর একটা মিরর রয়েছে এখানে। এখানে একটা মেবি সুন্দর লাইট আছে এখানে। দিয়ে সোজা এগিয়ে আসো, একটা সুন্দর বড় টিভি অ্যান্ড ড্রয়ার আছে এখানে, তোমরা কিছু রাখতে পারো দুদিকে। অ্যান্ড এইটা জাস্ট দেখো, এই একটা জানলা যেখান থেকে জাস্ট ভিউটা দেখো তোমরা। দেন ঘুরে
তোমরা এখানে সোফা অ্যান্ড চেয়ার পেয়ে যাচ্ছ, আর এটা হচ্ছে বেড, 3টে বালিশ দেওয়া। এটা হচ্ছে একটা এসি রুম, ফ্যান রয়েছে, সুন্দর উপরে ফল সিলিং করা আছে, দেখতেই পাচ্ছ। মানে বাইরে ব্যালকনিও আছে, আমরা ব্যালকনিতেও যাবো। তার আগে কি আমরা একটু দেখবো এখানে কি দেখা যায়। নর্মালি এরকম একটা তোমরা ভিউ পেয়ে যাবে, অ্যান্ড ব্যালকনি দিয়ে বেরোলেই জাস্ট ভিউ দেখো। বেডটা থেকে জাস্ট এগিয়ে আসলেই ভেতরে বাথরুম, সুন্দর গিজার, শাওয়ার, বালতি, ইংলিশ কোমর পেয়ে যাচ্ছে, অ্যান্ড এখানে সুন্দর একটা বেসিন অ্যান্ড সুন্দর মিরর। চলো এই রুমটা তো দেখালাম, এবার আরো কিছু রুম তোমাদের সাথে শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখতে। এবার তোমাদের সাথে একটা ফ্যামিলি রুম শেয়ার করবো। এই রুম নাম্বারটা হচ্ছে 303। তো চলো ভেতরে যাওয়া যাক। রুমে ঢুকে জাস্ট দেখো, আগে এগুলো পরে দেখাচ্ছি, বাট এত সুন্দর। তোমরা যদি ফ্যামিলি অনেকজন থাকো এখানে আসতে পারো, মিনিমাম 3-6 জন তো হয়ে যাবে, তাই না? তো ফার্স্টে ভিউ দেখায়, একটা ব্যালকনি আছে এখানে, ব্যালকনিতে বেরোলে ও মাই গড, জাস্ট ভিউটা দেখো। অ্যান্ড তোমরা এখানে সুন্দর টেবিল, সুন্দর চেয়ার দেওয়া আছে, তোমরা এখানে বসতে পারো। অ্যান্ড এখানে কিন্তু এখানে অনেকটা দূর অবধি দেখা যাচ্ছে, আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, কিন্তু ঢেউ বেশ সুন্দর বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে কিছু। চলো ভেতরে আসি যাক। এটাও কিন্তু একটা এসি রুম, অ্যান্ড দুটো ফ্যান দেওয়া আছে। বেডগুলো খুব ভালো, এবং একটা টিভি পেয়ে যাবে, একটা টি টেবিল, একটা অ্যাশট্রে, মেনু কার্ড তোমরা এখানেই পেয়ে যাবে। অ্যান্ড সাথে অন্য জায়গায় 2টো বটল ছিল, এখানে 4টে বটল কমপ্লিমেন্টারি কাপ, আর সেম জিনিস। আর এখানে মিনি ফ্রিজ। বাথরুমটা এবার তোমাদেরকে শেয়ার করি। এই বাথরুমটা কিন্তু অনেকটাই বড়, গিজার, শাওয়ার অ্যান্ড কোমোড অ্যান্ড বেসিন। প্রত্যেকটা পার্কিংয়ে, প্রত্যেকটা বাথরুমে খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন। তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসতে চাও আসতেই পারো। আরেকটা জিনিস হচ্ছে এখানকার স্টাফ বিহেভিয়ার কিন্তু প্রচণ্ড ভালো। তোমার কোনো প্রবলেম হলে জাস্ট বললেই 2-3 মিনিটের মধ্যে স্টাফ চলে আসে সেটা ঠিক করার জন্য। চলো এবার বাকি রুমগুলো দেখাই। ঠিক আছে, কটেজ দেখাচ্ছি। কটেজের গ্রাউন্ড ফ্লোরের রুমটা ঢুকেই দেখতে পাচ্ছ এখানে একটা সোফা, টি টেবিল অ্যান্ড 2টো চেয়ার, অ্যাশট্রে, মেনু কার্ড। তারপরেই হচ্ছে এরকম পাশে ছোট ছোট টেবিলস রাখা আছে, কিছু রাখতে পারবে। অ্যান্ড জাস্ট বেডটা দেখো। অ্যান্ড কটেজের কিন্তু ডেকোরেশনটা একদম ডিফারেন্ট, উডেনের অনেক রকমের টাচ আছে। তোমরা যদি এখানে আলমারিটা খেয়াল করে দেখো, একটু অন্য এতক্ষণ যে রুমগুলো দেখাচ্ছিলাম তার থেকে কিন্তু অনেকটা ক্লাসি দেখতে এই রুমটা। তো বেডের থেকে এগিয়ে আসলে এখানে একটা সুন্দর মিরর, অ্যান্ড এটা হচ্ছে আলমারি আছে যেটা কিন্তু দেখতে খুব ক্লাসি। অ্যান্ড এর ভেতরে দেখতেই পাচ্ছ অনেকটা স্পেস আছে, কম্বল, বালিশ
এরকম হ্যাঙ্গার, অনেকটা স্পেস রয়েছে কিন্তু। অ্যান্ড তার পাশেই এখানেও কিন্তু তোমরা মিনি ফ্রিজ কিন্তু পেয়ে যাচ্ছে, আর সাথে সেম ইলেকট্রিক কেটল, অল আউট কফি জিনিসপত্র। অ্যান্ড তার পাশেই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা ঢুকি, অনেকটা কিন্তু বড়, মানে আমরা যে বিল্ডিং এর রুমস গুলো দেখিয়েছিলাম তার থেকে কিন্তু কটেজের ওয়াশরুমটা অনেক বড়। সেম কমোড, গিজার, শাওয়ার অ্যান্ড সুন্দর বেসিন। তো চলো, আর টিভির ঠিক উল্টো দিকেই দেখতে পাচ্ছ বেডটা, একদম বেডে বসে বসে তোমরা টিভি দেখতে পাবে। অ্যান্ড এটা এসি রুম আছে, হ্যাঁ অবশ্যই আছে। আর এই রুমটার বেস্ট ব্যাপার আছে বলছি, বাট তার আগে দেখতে পাচ্ছ উপরটা দেখো কি সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করা ফল সিলিং, অ্যান্ড সুন্দর সুন্দর পেন্টিংস, উডেন টাচ দিয়ে রুমটা কিন্তু প্রচন্ড ক্লাসি একটা লুক দিয়েছে। তো এবার আসা যাক মেইন এই রুমটার ভিউ। জাস্ট দেখো, মানে তোমরা রুমে বসে জাস্ট এখান থেকে চা বা কফি খেতে খেতে তোমরা বিচ দেখতে পাবে। বেডে শুয়ে শুয়ে তোমরা সমুদ্র এখান থেকে এনজয় করতে পারবে, সমুদ্রের ভিউ। তো একটু আগে আমি একটা গ্রাউন্ড ফ্লোরের কটেজ রুম শেয়ার করেছিলাম, এবার হচ্ছে ফার্স্ট ফ্লোরের কটেজ রুম শেয়ার করবো। তাড়াতাড়ি এই কটেজটা যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটার পরে কি আগে আর কোনো কটেজ নেই, সোজা সি বিচ। তো বুঝতেই পারছো ভিউটা কিরকম আসবে। তো আমি এখন রুম দেখাচ্ছি C4। চলো ভেতরে যাওয়া যাক। ও মাই গড, তো আমি এখন তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে কটেজের ফার্স্ট ফ্লোরের রুমটা। তো ফার্স্টেই ঢুকে দেখতেই পাচ্ছ সোফা, টি টেবিল অ্যান্ড চেয়ার দেওয়া আছে, অ্যান্ড বেডটা কিন্তু খুব সুন্দর, যথেষ্ট বড়, অ্যান্ড পাশে ছোট ছোট টেবিল। অ্যান্ড এই রুমটার কিন্তু ডেকোরেশনটা আবার একটু অন্যরকম, ফল সিলিং করা এসি রুম, ফ্যান আছে দেখতে পাচ্ছ। বেডের ঠিক উল্টো দিকে তোমরা টিভি পেয়ে যাবে, প্রত্যেকটা রুমে যেরকম রয়েছে। পিছনে এই নিচে এরকম ড্রয়ার আছে, তোমরা চাইলে কিছু রাখতে পারো। এগোতেই সামনে কেটলি, জলের বোতল, মিনি ফ্রিজ যেটা প্রত্যেকটা রুমেই রয়েছে, অ্যান্ড একটা আলমারি যেখানে একটা বালিশ আর কম্বল এবং অনেকটা স্পেস। অ্যান্ড এই রুমটার বেস্ট ব্যাপার হচ্ছে এই আয়নাটা এত সুন্দর, কিছু দেয় এই সুন্দর, অনেকটা বড় আয়না। এগিয়ে আসলে এখানে ওয়াশরুম, এই ওয়াশরুমটাও কিন্তু অনেকটা বড়, দেখতেই পাচ্ছ। গিজার দেওয়া আছে, বেসিন আছে, কমোড আছে, শাওয়ার আছে। তো চলো এবার এই রুম থেকে যে কি সুন্দর ভিউ আসে সেটা তোমাদেরকে দেখাবো। তো এবার এই রুমটার সব থেকে বেস্ট ভিউটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। জাস্ট দেখো, এখানে তোমরা এরকম সুন্দর বাথ পেয়ে যাবে, জাস্ট ওয়াও। তোমরা ব্যালকনিতে বসে নাকি এই ভিউটা পাবে। তোমরা যদি সাইডে আসো ওইদিকে যেমন সি ভিউ পেলে, এখান থেকে কিন্তু পুরো পুলটা তুমি দেখতে হবে। এখানে তোমরা যদি পুলে নাও নামো, এখানে বসে পুলের পুরো পুল পার্টি যেটা হচ্ছে সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। তো আমি এখন দাঁড়িয়ে আছি পার্ট
কিংয়ের রিসর্টের একদম ফার্স্টের দিকে দেখতেই পাচ্ছ এখানে পার্ক কিং বিচ রিসর্ট লেখা আছে। এখানে আমি তোমাদেরকে অনেক ধরনের রুম দেখিয়েছি, রুমের নামগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এবং তার রেট কত থেকে শুরু সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ফার্স্টেই হচ্ছে টাইটেনিয়াম রুম, যেটা হচ্ছে একদম সি বিচের ধারে ফার্স্ট ফ্লোরে যে রুমটা দেখিয়েছিলাম সেই রুমটার নাম হচ্ছে টাইটেনিয়াম। অ্যান্ড গ্রাউন্ড ফ্লোরে কটেজের এই সি বিচের কটেজের সাইডের যে গ্রাউন্ড ফ্লোরের রুমটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে প্ল্যাটিনাম রুম। এবং পুল সাইডের যে কটেজগুলো রয়েছে সেই কটেজগুলোর ফার্স্ট ফ্লোরের নাম হচ্ছে প্রিমিয়াম লুক, আর গ্রাউন্ড ফ্লোরের রুমটা হচ্ছে সুপার ডিলাক্স রুম। আর এইটা যে পুরো বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিংটা হচ্ছে এসি ডিলাক্স রুম। এবার আমি জাস্ট তোমাদেরকে যে পেপারটা শেয়ার করে দিচ্ছি, তোমরা মানে পজ করে দেখে নাও যে উইথ জিএসটি কত করে চার্জ পড়বে। তো আমি তো তোমাদের সাথে পার্ক কিংয়ের প্রচুর রুমস দেখিয়েছি, অ্যাটলিস্ট তোমরা বুঝতে পেরে গেছো পার্ক কিংয়ে কেমন কী রিসর্ট আছে, কোন রুমে কতজন থাকতে পারবে। তো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। এবং পার্ক কিংয়ের ভাড়া নিয়ে আমি একটু বলে দিই, ভাড়া কিন্তু আপ অ্যান্ড ডাউন হবে। আমরা যে প্রাইসে পেয়েছি তোমরা সেই প্রাইসে নাও পেতে পারো বা আমাদের থেকে কমেও পেতে পারো, সেটা এখানকার সিজন ওয়াইজ ডিপেন্ড করছে। হোটেলের নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লিজ চেক করে নিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।